মক্কাবাসীরা নবীজির কাছে এসে নবীজিকে প্রশ্ন করতেন, আল্লাহর নবী, সূরা আরাফের 187 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহর নবী, আপনি বলেন কিয়ামত কখন হবে। তার মানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে। তো আল্লাহর নবীও তো জানেন না কিয়ামত কখন হবে। একটা কথা খুব ভালো করে শুনে নেন। তখন আল্লাহর নবী বলেছিলেন তিরমিজি শরীফের হাদিস, তোমরা যেমন আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন হবে, তার মানে তোমরা জানো না যে কিয়ামত কখন হবে। যেমন তোমরা জানো না কিয়ামত কখন হবে, তোমরা যাকে প্রশ্ন করো সেও জানে না কিয়ামত কখন হবে। তার মানে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন। তার মানে মক্কাবাসীরা যেমন জানেন না কিয়ামত কখন হবে, তো আল্লাহর নবীও তিনি জানতেন না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন, হে নবী, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন কিয়ামতের খবর স্বয়ং পালনকর্তার নিকটেই যেন, আল্লাহর নিকটে। কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা সারা পৃথিবীর কেউ জানে না, এটা স্বয়ং আল্লাহর কাছেই যেন খবর রয়েছে। দ্বিতীয় নাম্বার পবিত্র কোরআন সূরা লুকমানের 34 নম্বর আয়াত, এখানে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে, কিয়ামতের জ্ঞান এটাও আল্লাহর কাছে রয়েছে। পাঁচটা কথা মনে রাখবেন, পাঁচটি বস্তু পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, এটা কারো বলার ক্ষমতা নাই। দ্বিতীয় নাম্বার হলো আগামীকাল কে কি উপার্জন করবে, এটাও কারো জানা নাই। তৃতীয় নাম্বার হলো বৃষ্টি কখন বর্ষণ হবে রে, এটাও কারো বলার ক্ষমতা নাই। চতুর্থ নাম্বার হলো মহিলাদের গর্ভাশয় ছেলে না মেয়ে না ছেলে, এটাও কারো বলার ক্ষমতা নাই। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কোন দেশে মরবে এটাও যেন কারো বলার ক্ষমতা নাই। তার মানে পাঁচটা জিনিস পৃথিবীর কারো জানা নাই। কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, আগামীকাল কখন কোথায় বৃষ্টি হবে, আগামীকাল কে উপার্জন করবে, মহিলাদের হেমে সন্তান ছেলে নামে, কাল কখন কোন দেশে কে কখন মরবে রে, এই পাঁচটা বিষয়ে কারো জ্ঞান নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন সূরা আনআম 59 নম্বর আয়াত, সূরা আনআমের 59 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়াদৃশ্যর কথা স্বয়ং গায়বের খবর আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ বলতে পারবে না। ওয়াদৃশ্যর চাবিকাঠি স্বয়ং আল্লাহর নিকটেই রয়েছে, এই ব্যাপারে কারো বলার ক্ষমতা নাই। তাহলে এখান থেকে বোঝা গেল কিয়ামত কত সালে হবে, কত সালে, কিছু বুঝতে পারলেন? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না, এটা কেউ বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না কত সালে হবে, কোন তারিখে হবে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু কিয়ামত একদিন হবে নিশ্চিত, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যদি কালে কিয়ামত হবে না অস্বীকার করেন যে কিয়ামত হবে না, তাহলে জাহান্নামে যেতে হবে। কেন? পবিত্র কোরআন সূরা মুদ্দাসসিরের আয়াত, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তো জান্নাতীরা বলবে তোমরা কেন জাহান্নামে গেলে, তখন তারা 4 নাম্বার কারণ বলবে, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতটাকে অস্বীকার করতাম, কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করতাম না, এই কারণে তো জাহান্নাম। তার মানে যদি কালে বিশ্বাস না করেন যে কিয়ামত হয়, কি হবে না হবে এগুলো মাওলানারা বলছে, আমার আব্বাও শুনেছে, দাদাও শুনেছে, কখন থেকে আলোচনা চলছে কিয়ামত হবে কিয়ামত হবে, কোনো খবরই তো নেই, সব মিথ্যা। এরকম মানুষের কুধারণা থাকলে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেলে কিয়ামত হবে, কত তারিখে হবে, কত সালে হবে এটা জানা নাই।
তাহলে এবার দেখেন কিয়ামত কত সালে হবে এটা কারো জানা নাই, কিয়ামত কবে হবে এটা যেমন কারো জানা নাই। কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করেছেন। তোমরা যখন আলামতগুলো দেখতে পাবে রে, তোমরা আলামতগুলো দেখে নেবে, আমি যেগুলো নবী মুহাম্মদ আলামতগুলো বলে যাব রে, তখন তোমরা আলামতগুলো দেখতে পাবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আপনাদের এই গ্রামে জলসা হবে 27 তারিখ, তো 27 তারিখ জলসা হবে। তো একটা ছেলে হাফ মাইন্ডেড, মানে অতটা ব্রেন বুদ্ধি নাই, যাকে বলা হয় সাদা সিধে ছেলে, তো জিজ্ঞাসা করছে সবাইকে যে জলসা হবে, তো বিশ্বাস করে না জলসা হবে, এটা বিশ্বাস করে না, অস্বীকার করছে। তো যখন এই 25 তারিখ 24 তারিখ এসেছে, তখন এই প্যান্ডেলের কাপড়গুলো পড়েছে। 26 তারিখ তখন খুঁটি পোতাপুতি চলছে, খুঁটি পোতা হয়ে গেল। আর যখন 26 তারিখের শেষ লগ্নে মাগরিব হতে চলবে, তার আগে আসছে তো দেখছে কাপড় টাঙ্গা হয়ে গেছে, প্যান্ডেল রেডি। 27 তারিখে সকালে আসছে তো স্টেজ তৈরি হয়ে গেছে। তো এইগুলো আলামত গুলো যখন দেখছে, তখন তার আশ্বস্ত বোধ, তার বিশ্বাস হচ্ছে যে জালসা মনে হয় হবে। আর জোহরের সালাত আদায় করে দেখছে মাইক চলছে জলসা, তখন বলছে সত্যি তো জলসা হবে। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি নিদর্শন আলামতগুলো বলে যাব, তখন তোমরা আলামতগুলো দেখে নেবে। আলামতগুলো যখন দেখতে পাবে, তোমরা ভেবে নেবে কিয়ামত সংলগ্নে চলে এসেছে, কিয়ামত যেন আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে। তার মানে কিয়ামতের আলামতগুলো দেখা যাবে। সব চাইতে বড় কিয়ামতের আলামত কি? সব চাইতে বড় কিয়ামতের আলামত হলো, আল্লাহর নবী বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছি। আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। তার মানে আমি তোমাদের আখিরি পয়গম্বর, আমি নবী মুহাম্মদ, আমি হলাম সব চাইতে বড় কিয়ামতের আলামত। তার মানে আমার পরে কোনো নবী আসবে না, আমি দুনিয়ার বুকে এসেছি, মানে কিয়ামতটা কাছে এসেছে। আল্লাহর নবী বলেছেন শাহাদাত আগুন আর এই তরজনী আগুন, শাহাদাত আগুন আর এই তরজনী আগুন, দুইটা কত দূর দূরত্ব না, তো এতটা নবী বলেছেন কিয়ামত আর আমি নবী মুহাম্মদ এতটা দূরত্ব রয়েছে। তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত হলো ওয়ানশাক্কাল কমার, চন্দ্র যেন দুই টুকরো হয়েছে। মক্কাবাসীরা যেদিন আল্লাহর নবী যখন 40 বছরে নবুয়তি পেলেন, তাওহীদের একাত্মবাদের যখন দাওয়াত দিতেন কাফেরদেরকে, যখন মক্কাবাসীরাকে দাওয়াত দিতেন, তখন নবুয়ত পেয়েছিলেন, তখন মক্কাবাসীরা নবীজিকে নবী বলে মানতেন না। তখন মক্কাবাসীরা বলতেন, হে নবী মুহাম্মদ, আপনি যদি নিজেকে নবী বলে দাবি করেন, তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করলেন। তার চন্দ্রটা তার ইশারায় যেন দুই টুকরো হয়ে গেল। তার মানে সূর্য চন্দ্র যেদিন দুই টুকরো হয়ে গিয়েছে, এই চন্দ্র দুই টুকরো হওয়া মানে এটা হলো কিয়ামতের বড় আলামত। তার মানে চন্দ্র দুই টুকরো হয়েছে, আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছেন, তার মানে কিয়ামত সন্নিকটে এসেছে, কাছে এসেছে। আর কি দেখতে পাবে? তিরমিজি শরীফের 2205 নম্বর হাদিস,
আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা 5টি আলামত দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও আমাদের কিয়ামত যেন আমাদের সন্নিকটে চলে এসেছে। 1 নাম্বার হলো আইয়ুরফাআল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, শিক্ষা উঠে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে। শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, শিক্ষা উঠে যাবে আর মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। পৃথিবীর বুকে বর্তমান আমাদের পশ্চিম বাংলার কথা বলছি, আপনারা যারা 50-60 বছরের ঊর্ধ্বে যারা আছেন, আপনারা বলেন তো 50 বছর আগে যত স্কুল, কলেজ, ভার্সিটি, কোচিং আর মিশন আর এত কলেজ, এত হাই স্কুল, এত জুনিয়র, এত প্রাইমারি, এত আপার লেভেলের এত স্কুল ছিল? এখন যত আছে আগে ছিল? এখন রাস্তা থেকে বের হয়ে যান, সকাল 10টার সময় স্কুল যাচ্ছে, ছাত্রদের ভিড়ে পা ফেলার জায়গা নাই, সাইকেল চালা যাচ্ছে না। আসর সময় যদি 3টার সময় বাড়ি ফিরেন কোথা থেকে, হাই স্কুল যখন ছুটি হয়, এতটা স্কুলের ছাত্র মনে হচ্ছে সুবহানাল্লাহ। আমাদের মালদার পার্শ্ববর্তী একটা জেলা মুর্শিদাবাদ, একটা হাই স্কুল আছে, ভবানীপুর হাই স্কুল। তো একটা মাস্টারের সঙ্গে দেখা হলো, তো উনি বলছেন আমাদের স্কুলে, হাই স্কুলে এত ছাত্র, কত না তো 12,000, কত 12,000 ছাত্র একটা হাই স্কুলে। তাহলে আমরা অন্তত মনে মনে ভাবছি যে শিক্ষিত বাড়ছে, বাড়ছে না বাড়ে না? বাড়ছে। তা আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াদহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খ বাড়বে। তো এবার আপনি নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে, আর আমরা দেখছি শিক্ষিত বাড়ছে। তাহলে এমন একটা বাড়ি নাই, এমন একটা পারিবারিক সংসারে এমন একটা ছেলে নাই, তার মেয়ে নাই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস ছেলে আছে না নাই? আছে। প্রত্যেকটা বাড়িতে যান, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ কমপ্লিট, এসএসসি তে বসার ক্ষমতা আছে। তাহলে শিক্ষিত বাড়ছে, আল্লাহ নবী বলছেন কমবে। তা আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ না বলেন? মিথ্যা কথা বলেছেন? এবার দেখেন, মিথ্যা কথা বলেন নাই। কেমন শিক্ষা? এমন শিক্ষা, যেই শিক্ষা নিজেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে, এই শিক্ষাটা শিক্ষা। এমন শিক্ষা, পিতামাতা মারা যাওয়ার পর, পিতামাতা মারা গেল, তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, এই দোয়াটাও জানে না। পাছাই মেরে চামড়া তুলে দেন আর বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলেন, আর মুখ দিয়ে বের হবে না, মুখ দিয়ে বের হবে না, জীবনে বলেনি। তো এইটা শিক্ষা? শিক্ষা এই জন্য বলে থাকি, সবচাইতে বড় যেটা কথা হলো, নিজেকে এমন শিক্ষা গ্রহণ করলো, এমন শিক্ষা অর্জন করলো, সেই শিক্ষাতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এমন শিক্ষা গ্রহণ করলো, যেই শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পেল না। এমন শিক্ষাই হচ্ছে জাহেলি শিক্ষা। এই শিক্ষাকেই নবীজি নাকাজ করেছেন, এই শিক্ষাকেই বলেছেন কিয়ামতের আলামত। এমন শিক্ষা গ্রহণ করবে, এদের এসএসসি তে ডিগ্রি থাকবে, বসার ক্ষমতা থাকবে চাকরির পরীক্ষায়, কিন্তু এই শিক্ষা হচ্ছে জাহেল। এরা এই শিক্ষা অর্জন করে আবার ড্যান্স করবে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, জাহেল যদি না হবে, মূর্খই যদি না হবে, তাহলে বর্তমান সময়ে যারা মিশন খুলছে, যারাই বর্তমান সময়ে মিশন খুলছে আর ছেলেদেরকে স্টেজে নিয়ে গিয়ে ড্যান্স করাচ্ছে, আপনাদের কলকাতা, বারাসাত, 24 পরগনায় নাই? আচ্ছা, মিশন খুলেছে আর ছাত্রকে নিয়ে যায় পিকনিকে। মিশন খোলার পর ছাত্রকে নিয়ে যায় 14ই ফেব্রুয়ারি। তাহলে এই জাতি যদি মূর্খ না হয়, তাহলে শিক্ষিত কাকে বলা হবে? যেই ব্যক্তি মিশন শিক্ষা অর্জন করে মিশন খুললো, চাকরিতে পেল না, ওর মতন হারামখোর মিশন খুলে যদি ড্যান্স করাবে মঞ্চে, ও আবার চাকরি কিসের পাবে? ওই জন্য তো চাকরি হচ্ছে না। ওর জন্য আল্লাহর গজব এটা, মিশন খুল আর 3000 টাকা মাসলে আর ড্যান্স করে বেড়া, এটা আল্লাহর গজব। তার মানে যেই জাতি বর্তমান যে ড্যান্স শুরু করেছে, এখন বর্তমান কিছু কিছু মানুষ আছে মিশন খোলার পর বাস ভাড়া করে প্রত্যেকটা স্কুলের ছাত্রকে, প্রত্যেকটা স্কুলের ম্যাডামকে, নিজের স্ত্রীকে পর্যন্ত নিয়ে যাচ্ছে, একবার সুন্দর করে ফেসবুকে পোস্টিং করছে, এটা আমার স্কুলের ম্যাডাম, আমি সহ, ছাত্র সহ, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন। বাপরে বাপ,
এই জাতি যদি মূর্খ না হবে তো কি হবে? এটাই আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে সেই সময় যেন মানুষ শিক্ষিত কমে যাবে আর মূর্খতার হার বেড়ে যাবে। এই ইরফাল ইলম ইয়াযহারাল জাহাল ওয়া ইয়াফশুজ জিনা। তৃতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেছেন, তোমরা দেখতে পাবে কিয়ামতের আলামত, জিনার সংখ্যা বেড়ে যাবে, জিনার হার যেন বেড়ে যাবে, জিনার সংখ্যা বেড়ে যাবে। তার মানে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আপনি রাস্তাতে যাবেন, টোটোতে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, প্লেনে যাবেন, সব জায়গাতেই যেন বেহায়া মহিলা আর বেপরদার মহিলার কারণে পুরুষদের জেনা বেশি হবে। এখান থেকে আপনি বারাসাত, বসিরহাট হয়ে শিয়ালদা নামবেন তো বেপরদা মহিলা ছাড়া পর্দাশীল মহিলার যেন অভাব। আর এই কারণে আজকে পুরুষের জেনার সংখ্যা যেন বাড়তে আরম্ভ করেছে। এটাই নবীজি বলেছেন, এমন একটা যুগ আসবে রে জেনার হার বেড়ে যাবে। কিয়ামতের আলামত হবে গাভীর সঙ্গে যেমন পশু, যেমন গাভীর সঙ্গে যেমন একটা গাভী ষাঁড়ের সঙ্গে মিলামেশা করে, গাভীর সঙ্গে যেমন ষাঁড় মিলামেশা করে, তার পাশ দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের এই জলসা সভাপতি যাই, আপনাদের এই বসিরহাটের যদি এমপি যায়, আপনাদের হাই স্কুলে যদি মাস্টার যায়, আপনাদের ঈদগাহার যদি ইমাম যায়, আপনাদের মসজিদের যদি ইমাম সাহেব যায়, আর একটা গাভী যদি ষাঁড়ের সঙ্গে মিলামিশা করে, তাহলে তাকে লজ্জা লাগবে না? তার হায়া লাগবে না? কেন? তার মানবতা নাই, তার মানবতা নাই, তার পশু, তার মানুষের মতন তার হুঁশ বিবেক জ্ঞান তার কিছুই নাই। এই কারণে তাকে লজ্জা লাগবে না। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ যেন পশুদের মতন হয়ে যাবে। খোলামেলা যেমন ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, এদেরকে যেমন লজ্জা লাগে না, অনুরূপ এমন একটা যুগ আসবে রে ছেলে মেয়ে ছেলে যেন ত্রিপাহারে সূর্যের আলোতে যেন সূর্যের দিবালোকে যেন মানুষ যেন জেনা করবে। তার পাশ দিয়ে যাবে তার প্রধানমন্ত্রী, তার পাশ দিয়ে যাবে তার মুখ্যমন্ত্রী, তার পাশ দিয়ে যাবে তার এমপি এমএলএ, তার শিক্ষক, তার স্কুলে শিক্ষক যাবে। কাউকে দেখে তার লজ্জা হবে না, কাউকে দেখে যেন তার হায়া শরম আসবে না। এটা যখন দেখতে পাবে রে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত যেন সংলগ্নে চলে এসেছে। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, ওয়াসুরিকুয়াতুশরিবাল খুমর, মদ্যপান বেড়ে যাবে, মানুষ হার যেন মদ্যপান বেশি করবে। এমন একটা সময় চলে আসবে মানুষ যেন মদ বেশি খাবে। এমন একটা দিন সময় চলে গিয়েছে, যারা 50-40 বছরের মানুষ যারা আছেন তারা ভালো করে শুনে নেন, এমন একটা দিন অতিবাহিত হয়েছে, সেই সময় যখন মানুষ মদ্যপান করত, এক বোতল মদ নিয়ে 10 জন মিলে মাঠে যেন একাই যেন নিরিবিলি জায়গাতে মদ পান করেছে। আর এখন মানুষ রাস্তার ধারে দিবালোকে মদ পান করে। তো নবীজি বলেছেন মদ্যপান বেড়ে যাবে। 5 নাম্বার হলো ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আপনি যেখানে যাবেন দেখবেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কতটা মহিলাদের সংখ্যা বাড়বে? আল্লাহর নবী বলেছেন, ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন। 50 জন মহিলা হবে, 50 জন মহিলা হবে রে, আর একজন পুরুষ হবে। তখন তোমরা ভেবে নেবে কিয়ামতের আলামত সন্নিকটে চলে এসেছে। আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা আলামত গুলো দেখতে পাবে, তখন তোমরা ভেবে নাও কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো জানা নাই, কেউ বলতেও পারবে না। কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে এইগুলো যখন আলামত গুলো দেখতে পাবে, তখন তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসবে। তাহলে কতদিন কিয়ামত হবে না? এবার দেখেন আরেকটা হাদিস, 2198 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আলামত এমন একটা সময় আসবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান, সকালে ঈমানদার হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এই সময়টা এসেছে না 50 বছর পর আসবে?
একটা উদাহরণ বলি, কিছুদিন আগে লকডাউনে একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল। হ্যাঁ বলেন না জোরে, হ্যাঁ এইটা তো জানবে। তো ওই কাঁচা বাদাম চাচার সঙ্গে একটা মেয়ে ডান্স করেছিল, জানা আছে না? বলেন, ওই মেয়েটা মুসলিম না অমুসলিম? কে বলতে পারবেন? মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম মহিলা, বাড়ি কোথায় না তো বাংলাদেশ, আবার মুসলিম কান্ট্রির মেয়ে। তাহলে মুসলিম কান্ট্রি, মুসলিম দেশের মহিলা, মুসলিম পরিবারের মুসলিম মেয়ে হয়ে চাচার সঙ্গে ডান্স করে কিছুক্ষণের জন্য দুনিয়ার লোভে ভাইরাল হয়ে গেল, ইনকামের জন্য ইমানটাকে বিক্রি করে দিল। তাহলে এটা বর্তমান হতে চালু হতে আরম্ভ হয়েছে, তার মানে কিয়ামতের এইগুলো আলামত। এইটাই আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা এইগুলো দেখতে পাবে বুঝে নেবে কিয়ামত কাছে এসেছে। আর কি দেখতে পাবে না তো? ভালো ভালো মানুষ পৃথিবী থেকে উঠে যাবে, ভালো ভালো মানুষ পৃথিবী থেকে উঠে যাবে, খারাপ মানুষ যেন পৃথিবীর বুকে বেশি হয়ে যাবে। ততদিন কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2207 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না, ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে একজন যদি আল্লাহকে ইখলাসের সাথে, খুলসিয়তের সাথে, পৃথিবী কাউকে দেখাবার জন্য নয়, স্বয়ং আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি আল্লাহকে ডাকে, একজন ইমানদার যদি থাকে রে, তাহলে ততদিন কিয়ামত হবে না। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? তার মানে ভালো ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। এটাই নবীজি বলেছেন, কিয়ামতের আলামত তোমরা এইগুলি যখন দেখতে পাবে, মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, মানুষ ভালো মানুষগুলো পৃথিবী থেকে উঠে যাবে আর বেঈমানের সংখ্যা বেশি হয়ে যাবে। এরপরে দেখেন আমার আল্লাহ বলেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে, চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা শামসু কুবিরাত, সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে, তার মানে সূর্যের যেদিন আলো থাকবে না, চন্দ্রের যেদিন আলো থাকবে না, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য যেদিন একাকার হয়ে যাবে। তো আমার আল্লাহ বলেছেন, তোমরা ভাবতে থাকবে যখন এইগুলো একাকার হয়ে যাবে রে, আমার আল্লাহ ইসরাফিলকে বলে দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইয়াউমা ইনফাকু ফিস-সূরি, যেই দিন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, আমি পৃথিবীর বুকে আনন্দে, আমি দুনিয়াতে হাসি খেল তামাশায় উল্লাস যেন দুনিয়াতে কাটাতে পারি নাই। কেন 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 না তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, সিংহাকে মুখে নিয়ে আল্লাহর দিকে কর্ণপাত ধরে রয়েছেন। যখনই আল্লাহর আদেশ হয়ে যাবে, যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে, ইসরাফিল যেন সিংহায় ফুৎকার দিয়ে দিবে। আল্লাহ যখন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, আমার আল্লাহ বলেছেন সূরা আল হাক্কার 13, 14, 15 নাম্বার আয়াত, ফাইদা নুফিকা ফিস-সূরি, আল্লাহ বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, ফাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখনই একবার সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন জমিন আর পাহাড়গুলো চন্দ্র বিচ্ছিন্ন হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন যেই দিন প্রথম
প্রথম সিংহাই ফুৎকার দেওয়া হবে রে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেছেন আসমান মণ্ডলী যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে, আর নক্ষত্রগুলো যেন ঝরে ঝরে পড়বে, সমুদ্রকে যেন উত্থাল মেরে তোলা হবে। আল্লাহ বলেছেন যখনই একবার সিংহাই ফুৎকার দেওয়া হবে রে, যেন পৃথিবীটা যেন কাঁপতে আরম্ভ করবে। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন কাঁপতে আরম্ভ করবে, কাঁপতে কাঁপতে যখন পৃথিবী যখন প্রকম্পিত হবে রে, তখন ওপরকার বস্তুগুলো ওপরকার মালগুলো ভিতরে চলে যাবে, ভিতরকার মালগুলো উপরে উঠে যাবে। আর মানুষরা বলবে মালাহা মালাহা মালাহা, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। সেই দিন কিয়ামতের যেদিন হবে রে, মানুষ যেন দিশাহারা হয়ে যাবে, পৃথিবীর কেন কি হয়ে গেল, পৃথিবী কেন কাঁপতে আরম্ভ করলো। তো আমার আল্লাহ বলেছেন পৃথিবী তার সেই দিন বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দিবে। কেন কেন কেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দিবে। এবার দেখেন যখন প্রথম সিংহাই যখন ফুৎকার দিয়ে দেওয়া হবে, আসমান থাকবে না, পাহাড় থাকবে না, স্কুল কলেজ থাকবে না, ভার্সিটি থাকবে না, ইউনিভার্সিটি থাকবে না, পৃথিবী যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে। পৃথিবী যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে, কিছুই থাকবে না, একটা ঘাস, কোনো জায়গায় পানি, একবারে সমতল ভূমি হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে। এবার দ্বিতীয় যখন সিংহাই ফুৎ দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যখনই আবার দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়া হবে, তখন আবার সকলে আল্লাহর দিকে দণ্ডায়মান হতে উপস্থিত হতে দেখতে পাবে। একটা কথা বুঝেন, এই জলসাটা হবে 27 তারিখের জলসা। আপনাদের কমিটি, জলসার যারা কমিটি আছে, এরা এই জলসাকে কেন্দ্র করে হ্যান্ডবিল করেছে। কথা বলে না কেন, করেছে না করে না? পোস্টারিং করেছে মোড়ে, বড় বড় মসজিদে, বাজারে হ্যান্ডবিল বসিয়েছে, ইস্তাহার। দ্বিতীয়ত মাইকিং করেছে জলসার আগা দিন যে 27 তারিখ আমাদের জলসা হবে। করেছে না করে না? মাইকিং করলো, পোস্টার করলো, প্রচার করলো। কমিটির উদ্দেশ্য কি বলেন তো? কারণটা কি? এত মেহনত করার কি দরকার ছিল? কে বলতে পারবে? কমিটির একটাই উদ্দেশ্য, যে দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে আর আমাদের এখানে আলোচনা করবে। একটাই কারণ, যেন যারা খবর পাবে যেন আমাদের জলসাতে মাহফিলে যেন উপস্থিত হয়, এটাই না কারণ? জি, তার মানে 27 তারিখে জলসা হবে। কমিটি জানতে পারলো, সবাইকে জানালো, হ্যান্ডবিল করলো, ইস্তাহার করলো, বাজারে মোড়ে যেন মসজিদে বসিয়ে দিল। জলসার একদিন আগে যেন মাইকিং করলো রে। কেন না, তো সকলেই যেন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে পারে। আমরা সকলের উপস্থিতিকে যেন আমরা একান্তভাবে কামনা করি। তারপর কেউ বাড়িতে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ বাড়িতে কেউ বাড়িতে যেন ভাত খায়, কেউ যেন ঘুমিয়ে আছে, কেউ রাস্তাতে আছে, কেউ বাজারে আছে। যাদের কারণে, যাদের করণেতে খবর পৌঁছালছে জলসা হবে, সকলেই যেন উপস্থিত হয় নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন বান্দারে, যেই দিন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল তুমি সিংহাই ফুৎকার দিয়ে দাও। যখনই দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়া হবে রে, আমার আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন 51 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখনই সিংহাই ফুৎকার দেওয়া হবে,
সকলেই কবর থেকে জানো আল্লাহর দিকে দণ্ডায়মান হতে দেখবে, আল্লাহর কাছে তার পালনকর্তা কাছে দৌড়াবে। দ্বিতীয় নাম্বার হলো আমার আল্লাহ বলেছেন সূরা নাবার 18 নাম্বার আয়াত, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সকলেই যেন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, যেই দিন শুক্রবার দিন কিয়ামত হবে, কত তারিখে হবে কত সালে হবে এটা কারো জানা নাই, তবে শুক্রবার দিন কিয়ামত হবে। কিন্তু বৃহস্পতিবারের রাত্রে শুক্রবারের রাত্রে কাউকে বলা হবে না আগামীকাল তোমরা প্রস্তুত হয়ে থাকবে, আগামীকাল কিয়ামত হবে, তোমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সেই দিন প্রচার থাকবে না, সেই দিন পোস্টারিং থাকবে না, সেই দিন মাইকিং থাকবে না। তবু আমার আল্লাহ বলছেন কেউ সেই দিন একজন ব্যক্তি বলতে পারবে না আমি ওই কিয়ামতের দিন ভেজালের দিন যাব না। আমার আল্লাহ বলেছেন সূরা ইনফিতারের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সকলেই যেন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। এবার দেখেন একটি বুখারীর হাদিস 6527 নাম্বার হাদিস, বুখারীর 6527 নাম্বার হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের ময়দানে যেদিন সকলেই দণ্ডায়মান হবে, কিয়ামতের ময়দানে যেদিন সবাই কবর থেকে উঠবে, সেই দিন তাদের পায়ে জুতা থাকবে না, পরনে কোনো রকম পোশাক থাকবে না, আর খাতনাবিহীন, কার মানে কারো পায়ে জুতা থাকবে না, কারো পোশাক থাকবে না, নগ্ন হয়ে খালি পায়ে বিনা পোশাকেই যেন খাতনাবিহীন আল্লাহর কাছেই দণ্ডায়মান হবে। এক কথাই বুঝে নেন, আল্লাহর নবী বলেছেন যেমন মাতৃগর্ভ থেকে সন্তান যখন দুনিয়ার বুকে আসে রে, তখন খাতনাবিহীন আসে, খাতনা দেওয়া থাকে না, পরনে কোনো পোশাক থাকে না, সেইভাবে পৃথিবীর বুকে তুমি এসেছিলে, সেই দিন আবার কবর থেকে তুমি আল্লাহর কাছে সেই রকম ভাবে উঠে যাবে। আর নারী পুরুষ আল্লাহর নবী বলেছেন সেই দিন নারী পুরুষ, পুরুষ নারী যেন উলঙ্গ ভাবে দাঁড়াবে। আল্লাহর নবীকে হযরত আয়েশা প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কিয়ামতের ময়দানে নারী পুরুষ, পুরুষ আর নারী যখন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, তখন কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহর নবী তখন তার জবাবে বলেছিলেন, আয়েশা রে, আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কাল কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ যেন কারো দিকে তাকাতাকি করবে না, কেউ কারো দিকে তাকাতাকি করবে না, কেউ কারো দিকে তাকাবে এই রকম যেন চিন্তা ভাবনা কারো মাথায় যেন আসবে না। কেন কেন আসবে না? কেউ কাউকে নিয়ে যে ভাববে, আব্দুল কাইয়ুমকে নিয়ে ভাববে, আব্দুল সাত্তার হাজী সাহেবকে নিয়ে ভাববে, এই রকম ভাবার মতন কারো সেদিন চিন্তাধারা থাকবে না। কেন? একটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের হাদিস 3168 নাম্বার হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আদমকে বলবেন, আমাদের পিতা নবী আদমকে বলবেন, আদম, আদম রে,
তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে বের করে দাও। আদম তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীকে বের করে দাও। আমার আদি পিতা বানি আদম, আমার আদি পিতা নবী আদম বলবেন আল্লাহ কতজন জাহান্নামী। তখন আমার আল্লাহ বলবেন তিসআতু মিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদম রে 1999 জন জাহান্নামী আর একজন যেন জান্নাতি। 1999 জন জাহান্নামী ওয়া তিসআতুন ওয়া তিসউনা ওয়া তিসউমিয়াতিন তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার। 1999 জাহান্নামী ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ আর একজন শুধু জান্নাতে যাবে। এই ঘোষণা যখন শুনে নেবে, হাসরবাসী যখন ঘোষণা যখন কানে ঢুকে যাবে, যখন তারা বুঝতে পারবে এমন দৃশ্য হবে রে, বাচ্চা সেদিন যেন বুড়িয়ে যাবে, গর্ভবতী মহিলা যেন গর্ভ থেকে বাচ্চা প্রসব করে দেবে, কিন্তু সামান্য টের পাবে না, কেউ কিছুই বুঝতে পারবে না। এমন দৃশ্য হবে রে, এমন দৃশ্য হবে রে, কেউ কারো দিকে তাকাতাকি করবে না। এই জন্য আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে রে, মনে হবে সুকারা, মনে হবে তারা মাতালের মতন, তারা কিন্তু মাতাল নয়। ওয়ামা হুম বিসুকারা। আমার আল্লাহ বলছেন তাদের এই অবস্থা কেন হবে, তাদের এই অবস্থা কেন হবে? ওয়ালাকিন আযাবাল্লাহিশ শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের এই রকম অবস্থা হবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীর কানে খবর যাবে এই রকম অবস্থা, তখন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে কাউকে পরিচয় দেবে না। এটা হবে হাসরের ময়দান। যেই দিন কিয়ামত হবে রে, সেই দিন সূর্য যেন মাথার নিকটে চলে আসবে। পৃথিবী থেকে এখন কত দূরে যেন সূর্য রয়েছে, তারপরে যেন চৈত মাসের রোদ্রের তাপে যেন খালি পায়ে বের হওয়া যাচ্ছে না, এতটা তাপমাত্রা হয় মাটি যেন ফেটে যেন যেন ফাটল ধরে যায়, এতটা মাটি গরম হয় খালি পায়ে যেন মাটিতে পা দেওয়া যায় না। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন হবে রে, সেই দিন মাথার 2 মাইল মাথার নিকটবর্তী হয়ে সূর্যটা, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? না তো আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, এতটা মানুষ ঘামের ভিতরে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে, কারো কান পর্যন্ত ঘাম হবে। যার যেরকম পাপ হবে পাপ অনুযায়ী যেন মানুষের ঘাম হবে। এই অবস্থায় সূর্য যেদিন নিকটবর্তী হবে রে, আমার আল্লাহ বলেছেন সূরা কিয়ামার ভিতরে, সেই মানুষ হয়রান হয়ে যাবে। মানুষেরা সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষ যখন হয়রান হয়ে যাবে, এই বিভীষিকাময় দৃশ্যের দিন বলবে পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবো, কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়? আমার আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো আশ্রয় স্থল নাই, পালাবার কোনো রকম জায়গা নাই, একটাই শুধু জায়গা রয়েছে, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোনো রকম জায়গা থাকবে না। সেই জায়গাটার নাম আমরা জানি আরশের ছায়া, সেই জায়গাটার নাম হলো আল্লাহর রহমতেরই ছায়া। এই আল্লাহর রহমতেরই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো স্কুল কলেজ থাকবে না, সেই দিন কোনো গাছপালা থাকবে না, পৃথিবীর
শূন্য হয়ে যাবে রে, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। বুখারীর হাদিস 660 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে রে, 8 শ্রেণীর মানুষ পাবে না, 7 শ্রেণীর মানুষই জায়গা পাবে। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত, 7 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কেউ জায়গা পাবে না। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা ন্যায় পরায়ণ নেতা হবে, যারা ন্যায় বিচার করনেওয়ালা হবে, তারাই এই আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যুবক বয়সে, সেই ব্যক্তি যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাজে লাগিয়েছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, যারা ন্যায় বিচার করবে। বর্তমান সমাজে ন্যায় বিচার আছে না? নেই। 2, সবাই বেঈমান নয়, কিছু কিছু আছে। 2 নাম্বার হলো যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহর ইবাদতের সময়টাকে অতিবাহিত করবে। কেমন? অনেক যুবক ছেলে আছে, দেখবে মুখে দাঁড়িয়ে আছে না নাই? অনেক যুবক ছেলে আছে যারা 5 ওয়াক্তের নামাজি, একটু সাউন্ডটা দিন, বলা বসে, যারা 5 ওয়াক্তের নামাজি যুবক ছেলে, 5 ওয়াক্তের সালাত আদায় করে একবারে জামাতের সঙ্গে। কথা ভালো করে বুঝে। তার মানে যেই যুবক ছেলে এখন বর্তমান ফ্রি ফায়ার, পাবজি আর গেমস আর লটারি, তাস, জুয়া, ক্যারাম বোর্ড এইগুলোতে ব্যস্ত, এরা ছায়া পাবে? পাবে না। তার মানে যদি আপনি ছায়া নিতে চান, তাহলে আপনাকে ইবাদতের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করতে হবে। নাম্বার 3, নবীজি বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি আরশের ছায়া পাবে রে, যেই ব্যক্তি সদা সর্বদা তার অন্তরটি, সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যেই ব্যক্তিটির সদা সর্বদা তার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে। কেমন? ফজরের সালাত আদায় করে এলো, কখন জোহর হবে, মাগরিবের সালাত আদায় করলো, ইশারের সালাত আদায় করলো, গভীর রাতে আরামে যেন ঠান্ডা রাত্রিতে ঘুম পাড়ছে, আর হঠাৎ করে যেন ঘুমটি ভেঙে যায়, কখন ফজর হবে, রাত 2টা থেকে যেন ফজরের আজান শ্রবণের জন্য অপেক্ষামান, কখন ফজর আজান হবে, যখনই আমার কানে পৌঁছে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন আমি আরামের ঘুমটাকে লাত মেরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে সালাত আদায় করব। এক কথাই বুঝে নেন, যারা মসজিদের সাথে তাদের সম্পৃক্ত থাকবে, অন্তরটা যেন মসজিদের দিকে ঝুলে থাকবে, এই রকম ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, আল্লাহর নবী বলেছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ব্যক্তি যারা বন্ধুত্ব করে, এমন ব্যক্তি যারা বন্ধুত্ব করে, কেন বন্ধু করে না? তো আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই বন্ধু করে। তারপরে নবীজি বলেছেন 2 বন্ধু থাকাকালীন তাদের বন্ধুত্ব হলো, তাদের ভিতরে ভালোবাসা বাড়লো। কেন? এইটা যেন আল্লাহর ভালোবাসার জন্য হয়, এটাও যেন আল্লাহর জন্য হয়। আপনি
আমাকে ভালোবাসছেন, আমার বাড়ি মালদা, আপনাদের 24 পরগনা এলাকাতে এসেছি, আমার সম্মান করছেন, আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। অ্যাকচুয়ালি এটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আপনি আমার সঙ্গে যদি বন্ধুত্বকে বিচ্ছিন্ন করে দেন, আপনার আমার যদি বন্ধুত্ব যদি বিচ্ছিন্ন হয়, তো নবীজি বলেছেন ওয়াতাফাররাকা আলাই, যদি আপনি বন্ধুত্ব বাদ দিয়ে দেন, এটাও যেন হবে আল্লাহর জন্য। এমন ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাতাইনাহু, এমন ব্যক্তি যে নির্জন জায়গাতে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে একাকী আছে। পৃথিবীর এমন এক নির্জন জায়গাতে আছে রে, এমন এক জায়গাতে আছে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে কেউ নাই, সেই জায়গাতেও ও আল্লাহর ভয়ে যেন চোখের পানি যেন অশ্রু বিসর্জন করেছে। এই রকম ব্যক্তি যারা নির্জনে একাকী যেন আল্লাহর ভয়ে কাঁদবে, সেই ব্যক্তি আরো নিচে ছায়া থাকবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দিবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি যেন অশ্রু বিসর্জন করবে, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না। কেমন জাহান্নাম যাবে না? আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নাম যাবে না। এটা কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, ওই গাভীর বাটটাকে, ওই গাভীর দুধটাকে যদি আবার বাট দিয়ে ভরার চেষ্টা করেন, আবার ফিরানো যেমন অসম্ভব, অনুরূপ যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে এরাও জাহান্নাম যাবে, এটাও যেন অসম্ভব। তার মানে যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে, আল্লাহর ভয়ের চোখের পানির কতটা মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয়ে চোখের পানি কতটা মূল্য রয়েছে। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী, কথাই বলে মানুষ 7 সমুদ্র 13 নদী, তার মানে এটাই যে খাস্তা নয়, সারা পৃথিবীর বুকে 3 ভাগ জল, 1 ভাগ হলো স্থল। সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, জাহান্নামের আগুন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কিন্তু কেউ যদি গভীর রাতে আল্লাহর ভয়ে আরামের ঘুমকে লাত মেরে উজু করে মসজিদের ভিতরে একাকী সালাত আদায় করে, আল্লাহর ভয়ে যেন চোখে যেন তার পানি বের হচ্ছে, এইভাবে চোখের পানি বের হয়ে গাল দিয়ে দাড়ি ভিজে ভিজে যেন দুনিয়ার বুকে পড়েছে। আল্লাহর নবী বলেছেন যারা এই রকম হবে রে, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে নিমিয়ে ঠান্ডা করে দেবে। সারা পৃথিবীর পানি যে কাজ করবে না, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানিতে সেই কাজ হয়ে যাবে। তাহলে 5 নাম্বার হলো যারা আল্লাহর ভয়ে কাঁদবে, চোখের পানি বের করবে, এই জন্য আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। নাম্বার 6, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা যদি আপনাকে আহ্বান করে, ডাকে প্রেম নিবেদনের জন্য, সেই জায়গাতে যদি আপনি আপনার মন নিজের নাফসকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, আর যদি সেখানে ওই মহিলার প্রশ্নের জবাবে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ের কারণে আমি তোমার সঙ্গে আমার কোনো প্রেম নিবেদন হবে না। তো আমার আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা
মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। আল্লাহ বলেছেন যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে রে, যারা দণ্ডায়মান হওয়াতে উপস্থিত হওয়াকে যেখানেই থাকবে, মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবে, যেখানেই থাকুক না কেন আমাকেই যেন আল্লাহকেই যেন ভয় করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে। এই ব্যক্তি যার নিজের নাফসকে যদি কন্ট্রোলে করে নাই, তো আমার আল্লাহ বলছেন এই দুটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলেছেন 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। এমন সেই ব্যক্তি যেই ব্যক্তি দান করলো রে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না। আল্লাহর নবী বলেছেন যারা এক কথাই যারা গোপনে নিরিবিলিতে দান করবে, কাউকে দেখিয়ে নয়, এমন দান করবে ডান হাত দিবে বাম হাত জানবে না। এই জন্য সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মানে হাসরের ময়দানে যেই দিন সূর্য যেদিন মাথার নিকটবর্তী হবে, সেই দিন মানুষ যেন পালায়ন করবে। আমার আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজা, পালানোর কোনো সেই দিন জায়গা থাকবে না। সেই দিন একটাই জায়গা থাকবে, সেটাই হলো আমার রহমতের ছায়া। আর আল্লাহর এই রহমতের ছায়ার ভিতরে আশা শ্রেণীর মানুষ জায়গা পাবে, আর বাদ বাকি যেন হায় হায় নফসি নফসি করবে। এই অবস্থায় যখন হাসরের বাসী কিয়ামতের ময়দানে সেই দিন একাকী যেন সেই দিন নিজেই নিজে নফসি নফসি করবে, আমি কি করব, আমার কি হবে। সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। কেমন কি হবে এই বিভীষিকাময় দৃশ্যের দিন, সবাই যেন সুপারিশের জন্য চলে যাবে। বুখারীর একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বার 4712 নাম্বার হাদিস। হাসরের মাঠে সেই দিন সুপারিশ নিবে, এই কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদমকে গিয়ে বলবে আল্লাহ আপনাকে, হে আদম, হে আমাদের আদি পিতা, আজকে আমরা যে হাসরের মাঠে যে বিপদে পড়েছি, আল্লাহর সাথে আপনি আল্লাহকে বলুন আমাদেরকে যেন রক্ষা করে। আল্লাহকে বলবে, আল্লাহকে বলেন আমাদের জন্য কিছু রক্ষা যেন হয়। তখন হযরত আদমকে সকল হাসরবাসী গিয়ে বলবে, হে আদম, হে আমাদের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আপনি হলেন মর্যাদাবান, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। সেই দিন আদম বলবে আমি তো হাসরের ময়দানে আজকে আমার দ্বারা কিছুই হবে না, আমি যেন মানুষের সুপারিশ করতে পারবো না। কেন কেন কেন? যেই দিন আমি আর হাওয়া আদম বলবেন আল্লাহ আমাকে সেই গাছের নিকটবর্তী হতে নিষিদ্ধ করেছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ বলেছেন আদম রে তুমি সেই গাছের নিকটবর্তী হবে না। তা আদম বলবেন আমি সেই গাছের নিকটবর্তী হয়েছিলাম, আজ আমার কি হবে, এই জন্য আমি নিজেই যেন ব্যস্ত রয়েছি। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন সবাই যেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও তো পারবো না, কেন না তো আমার সন্তান, নিজের সন্তান জাহান্নামে যাবে। তোমরা মুসার নিকটে যাও। হযরত মুসা বলবেন আমি দুনিয়ার বুকে একজনকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, আমার দ্বারাতে হবে না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমার দ্বারা তা সম্ভব নয়, কেন আমি পৃথিবীর বুকে আমি 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় জায়গায় মিথ্যা কথা বলেছিলেন? 3 জায়গাতে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা তা সম্ভব নয়। চলে যাও তোমরা নবী মুহাম্মাদের নিকটে।
আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী যেন সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করবে। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তার মানে সেই দিন যদি সুপারিশ করতে পারে তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদবেন আল্লাহর কাছে, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনই উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পারবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে তোমরা ভয় করো সেই দিন কেউ কারো হয়ে কোনো সুপারিশ করতে পারবে না। কেমন? কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার পিতা আজারের দেখা হবে। কিয়ামতের দিন আজার তার পিতা ইব্রাহিম তার সন্তান ইব্রাহিমকে বলবো, আমার পুত্র সন্তান ইব্রাহিম, আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছু মেনে নেব। কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? আজ তুমি যা বলবে আমি তোমার প্রত্যেকটা কথা মেনে নিব, তুমি আমার জন্য সুপারিশ করো। তাই ইব্রাহিম নবী এমন একজন নবী, পৃথিবীতে সব চাইতে ইব্রাহিমকে বেশি পরীক্ষা করা হয়েছিল, আর প্রত্যেকটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, পাস করেছিলেন। এত পাস করলেন যেই কারণে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। কেমন? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, জানেন? আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপের জন্য আব্বার জন্য সুপারিশ করতে যাবে। আল্লাহ কি বলবে? আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তুমি আমার বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে অপমান করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন ইব্রাহিম তোমাকে আমি অপমান করব না। আজ আমার পিতা আজার জাহান্নামে যাবে, আজ আমারই পিতা আজার জাহান্নামে যাবে, আর আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব। এটা অপমান, এর চাইতে কি হতে পারে? আল্লাহ তখন বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এর জন্য আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে রে, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেই দিন কেউ কারো হয়ে উপকার করতে পারবে না। যেই দিন বিচার হবে, বিচারের কাঠগড়ায় সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেদিন একত্রিত করবেন কিয়ামতের ময়দানে, আপনি আমি যা পৃথিবীর বুকে করেছি এই পৃথিবীটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। কিয়ামতের ময়দানে দারুল জাযা বলা হয়েছে, সেই দিন দারুল জাযা বদলা দেওয়ার দিন। যে যা কর্ম করেছে তার প্রতিফল সেই দিন হাসরের ময়দানে দেওয়া হবে। আল্লাহ সমস্ত মানুষদেরকে ডেকে সবাইকে তার কৃত কর্ম দিয়ে দেবে। আপনারা উঠাউঠি করেন আর কিছুক্ষণ চালাই। কৃত কর্ম যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ভিতরে মুমিন, ঈমানদার, পরেজগার আর যারা কাফের, যারা বেঈমান, উভয় পক্ষকেই দেওয়া হবে। আল্লাহ বলেছেন 19, 20, 21 নাম্বার আয়াত সূরা আল হাক্কাহ, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া,
কিয়ামতের দিন যারা ঈমানদার হবে, যারা পরেজগার হবে, আল্লাহ তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে সার্টিফিকেট দিবেন। আর যখন ঈমানদার ডান হাতে সার্টিফিকেটটা পেয়ে যাবে, তখন বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, নাও আবার আমলনামাটা পড়ে দেখো, নাও আমার আমলনামাটা পড়ে দেখো। এইভাবে সবাইকে যেন বলবে নাও নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। এবার দেখেন সে বলবে, যখনই ডান হাতে সার্টিফিকেটটা পেয়ে যাবে রে, সে এতটা আনন্দিত হবে, এতটা উৎসাহিত হবে, সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে তখন বলবে আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যতগুলো আমার সম্মুখে বসে আছেন শ্রোতা বিন্দু, সমস্ত কিছুই যা আমি আলোচনা করলাম এই পয়েন্টটা মাথার ভিতরে ভরে নেন। কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে, এই পয়েন্টটা যদি মুখস্থ করে নেন, মাথায় ভরে নেন, আমাকে কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে। লা তাসুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পরীক্ষা করার পর আদম সন্তানকে তার যতগুলো প্রশ্ন করা হবে, 5টি প্রশ্ন করা হবে, উত্তর না দিতে পারলে পা পর্যন্ত নড়াতে পারবে না। তার মানে কিয়ামতের ময়দানে এমন এক দৃশ্য হবে যে যদি কালে আপনি কিয়ামতের ময়দানে ওঠার আগে আপনি এখন নিজে আমলগুলো করে করেন। একটা হাদিস আপনাদেরকে বলতে চাই, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, আনসারীদের এক ব্যক্তি নবীজিকে সে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তো নবীজি দুইটা কথা বললেন, তার ভিতরে একটা হলো পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন, যে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর দ্বিতীয় নাম্বার চালাককে না তো আমার আল্লাহ বলেছেন, যারা নিজেকে মনে মনে ভাববে যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যেই দিন আপনি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হবেন, এই পয়েন্টটা যদি আপনি মাথার ভিতরে যদি ভরে নেন, তাহলে আপনি যখন আপনার দ্বারাতে পাপ হবে, যখন আপনার দ্বারাতে পাপ হবে, গুনাহ হবে, যদি কালে আপনার এই বিষয়টা যদি মাথায় থাকে যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, তাহলে আপনার দ্বারাতে কোনো রকম গুনাহের কাজ হবে না।